के दरिया पूरे ते देखो ना ऐसे, दरिया पूरे ते देखो ना ऐसे, हाफिज रियाजेर मेला लेगे छे। हाफिज साहेबेर मेला लेगेছে কিনা? ওনার কারামে আজকে আমরা এই মেলায় হাজির হয়েছি। বলতে চেয়েছি শুনুন, কে দরিয়া পুরে তে দেখো না এসে, হাফিজ রিয়াজের মেলা লেগেছে। কে দরিয়া পুরে তে দেখো না এসে, दरिया पूरे ते देखो ना ऐसे, हाफिज रियाजेर मेला लेगेছে। हाफिज रियाजेर রওজায়ে পাকে, हाफिज रियाजेर রওজায়ে পাকে, अरे की নুরানি চাদর চলেছে। হাফিজ রিয়াজের রওজায়ে পাকে, কি নুরানি চাদর চলেছে। দরিয়াপুরের সরজমিনে আসছি যখন রাস্তা দিয়ে, তো লোকের মুখে শুনছিলাম কি জানেন? শুনেন के চারিদিকে सुनी आज की सुर, चारिदिके सुनी आज की सुर, अरे चलो सबको ले जाबो दरियापुर। সবার মুখে শুনছিলাম, সবাই বলছে আজকে দরিয়াপুর যাব। কেন? শুনেন, আপনারা এসেছেন যার জন্য আমি বলেছি। কে চারিদিকে শুনি আজ কি সুর, চলো সকলে যাবো দরিয়াপুর। কে চারিদিকে শুনি আজ কি সুর, চলো সকলে যাবো দরিয়াপুর। কেন? কে হাফিজ রিয়াজ দুলহা সেজেছে, হাফিজ রিয়াজ দুলহা সেজেছে, আরে সব দিওয়ানা বারাতি এসেছে। হাফিজ রিয়াজ দুলহা সেজেছে, সব দিওয়ানা বারাতি এসেছে। এই শের দেখুন, হুজুর সৈয়দি মাসরুর মিয়ার কারাম আর হুজুর হাফিজ রিয়াজের পীর মুর্শিদের নাম জানেন? অনেকে জানেন, হয়তো বলছেন না। আমি শেরের মাধ্যমে বলেছি, শুনুন। মাসরুর মিয়ার নজরো কারামে, হসমত আলীর ফয়জো কারামে। ইনার পীরের নাম হসমত আলী। अब शेर सुनो, मसरूर मियार नजरो करामे, हसमत आली रिफैजो करामे, के मसरूर मियार नजरो करामे, हसमत आली रिफैजो करामे, हाफिज রিয়াজের মাজার শরীফে, হাফিজ রিয়াজের মাজার শরীফে, আরে আল্লাহ পাকের রহমত ঝরিছে। হাফিজ রিয়াজ
যে রওজায়ে পাকে আল্লাহ পাকের রহমত ঝরিছে। হাফিজ রিয়াজ আলাইহির রহমাত একটি কারামাত আমি আপনাদেরকে এখানে তুলে দিয়েছি, শুনুন। কদিন আগে আমি শুনলাম আর একটি বইয়েও পড়লাম, কি জানেন? দেখো হাফিজ রিয়াজের কারামাত, কারামাতটি একটু পরে বলছি, আর একটি কারামাত শুনেন। দেখো হাফিজ রিয়াজের কারামাত, চলে এসেছেন সৈয়দ মাসউদ আহমদ। এটাও একটি কারামাত। উনি ডাক দিয়েছেন যে হুজুর আপনি আসেন, হুজুর হাজির হয়ে গেছে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হাফিজ রিয়াজের দেখো কারামাত, আরে চলে এসেছেন সৈয়দ মাসউদ আহমদ। কে দেখো হাফিজ রিয়াজের কারামাত, চলে এসেছেন সৈয়দ মাসউদ আহমদ। যিনি হাসনি হুসাইনি গো সৈয়দ, যিনি হাসনি হুসাইনি গো সৈয়দ। আরে হাফিজ রিয়াজের মেহমান হয়েছে, যিনি হাসনি হুসাইনি গো সৈয়দ। হাফিজ রিয়াজের মেহমান হয়েছে। হাফিজ রিয়াজের একটি কারামাত অনেকে জানেন, আমি অনেকগুলো শের আছে, এটা শেষ ছন্দ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাফিজ রিয়াজ আসর পড়ে, আসরের নামাজ পড়ে উনি কি বলতেন আর কি হতো শুনেন। হাফিজ রিয়াজ আসর পড়ে বলে মুরিদকে বাজার করিতে। জিন্দা কারামাত, জিন্দা ওলির শের শুনুন। হাফিজ রিয়াজ আসর পড়ে, আরে বলে মুরিদকে বাজার করিতে। কে হাফিজ রিয়াজ আসর পড়ে বলে মুরিদকে বাজার করিতে। টাকা বের করে মুসাল্লার নিচে, টাকা বের করে মুসাল্লার নিচে। এটাও ইনার কারামাত রয়েছে, টাকা বের করে মুসাল্লার নিচে। এটাও ইনার কারামাত রয়েছে। হযরতে গিরামি শের অনেকগুলো আছে, সময় সংকীর্ণ আছে, যার জন্য আমি এই মানকাবারটা এই পর্যন্তই পড়লাম। ইনশাআল্লাহ তাআলা আবার আল্লাহ হায়াতে রাখলে কোনোদিন শোনাবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো ও সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সকলের জানা চেনা পহচানা আয়াতে কারিমা, অনেকে অর্থও জানেন। বিরাদরানে ইসলাম, আমরা পীর ওলিদের দরবারে উনাদের খানকাতে যাই কেন জানেন? অনেকে বলে না কেন যাই ওলির দরবারে। ভাই, যারা যদি কেউ বলে যে কেন যাই, শুনেন, আমরা ওলিদের দরবারে এই জন্য যাই, আমরা গুনাহগার পাপী তাপী মানুষ, আমরা আল্লাহর নিকটে দোয়া করি। এই দোয়াটি কবুল হতেও পারে আবার নাও পারে, 50-50 হতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আজ থেকে কয়েকশো বছর না কয়েক হাজার বছর পূর্বে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যেখানে আল্লাহর ইবাদত করতেন, উনাকে এক কামরায় বন্ধ করে রাখা ছিল। মাঝে মধ্যে উনাকে খাবারও দেওয়া হতো না।
একদিনের খাবার দিতেন, 3 দিন পর 4 দিন পর দরজা খোলা হতো, দেখা যেত কি জানেন, কামরা খুলেছেন তো সুন্দর সুন্দর ফ্রুট ফল মূল রাখা আছে। তো হযরতে গেরামি হযরতে মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হতো, তো বলছে এটা আল্লাহর তরফ থেকে এসেছে। তো হযরতে মারিয়াম যখন ওই মুসাল্লা থেকে অন্য জায়গায় যেতেন, তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওখানে গিয়ে আল্লাহর নিকটে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে কি পারা গেল জানেন, বুঝতে এটাই পারা গেল আল্লাহর খাস বান্দা যেখানে বসে আল্লাহর নিকটে দোয়া করেন ওই দোয়াটা কবুল হয়। আমরা এই জন্যই ওখানে যাই যে আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলি যেখানে বসে দোয়া করেছেন নিঃসন্দেহে আল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করাটাকে কবুল করে থাকেন। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে ছুটে যাই যে আল্লাহর ওলি যেখানে বসে আল্লাহর ইবাদত করেছেন, যে জায়গায় আল্লাহর নিকটে প্রার্থনা করেছেন, আমরা ওই জায়গার নিসবত নিয়ে দোয়া করব। ওই জায়গা থেকে দোয়া করাটা আল্লাহ নিশ্চয়ই কবুল করে থাকেন। হযরতে গেরামি বলার তো অনেক কিছু, হযরতে হাফিজ রিয়াজের ওয়াকিয়া অনেক আছে, কারামাত অনেক আছে। একটু যাই বাপ, আমরা পীরের দামান ধরি কেন জানেন, আমাদের একটা ভরসা আছে কি জানেন, আমরা পাপী তাপী মানুষ কিছু করি, ইবাদত বান্দেগিও করি, আমরা পাপী তাপী মানুষ, কোনটা ইবাদত গ্রহণযোগ্যের মতো কোনটা না এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। তবে আল্লাহু আকবার, গোলামে গাউস খাজা হাফিজ রিয়াজউদ্দিনের দিওয়ানা শোনো, কালিমি দিওয়ানা শোনো, খাজা গরিব নওয়াজের মাস্তানা শোনো। নাম শুনেছেন হযরতে সাইয়্যিদানা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা, উনার পীর হযরতে নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা জাকানির ওয়াক্ত অন্তিম টাইম, ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। হযরতে সাইয়্যিদানা ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে বিছানায় শুয়ে আছেন, আর ইবলিস শয়তান হযরতে ইমামে রাজির নিকটে হাজির হয়ে গেছে আর বলছেন, এই ইমামে রাজি শোনো, তুমি তো ইসলামের খিদমত অনেক করেছো, তবে আমি আজকে তোমার নিকটে হাজির হয়েছি, তুমি যদি কোরআন থেকে আল্লাহ এক দলিল দিতে পারো তাহলে আমি আজকে কলমা পড়ে ইসলাম কবুল করব আর তোমার গোলাম হয়ে যাব। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা আল্লাহ এক ওয়াহদাহু লা শরীক একখানা দলিল পেশ করলেন। ইবলিস বলছে এটা বাদ দিয়ে আর কোন দলিল থাকে তো দাও, তাহলে আমি কলমা পড়ে নেব। হযরতে গেরামি কিতাবে এসেছে একটা নয় দুইটা নয়, ইমামে রাজি আলাইহির রহমা 360 খানা দলিল আল্লাহ এক ওয়াহদাহু লা শরীক আল্লাহর কোরআন থেকে দিলেন। ইবলিস ওটা সবটা কেটে দিয়ে বলছে, এই ইমামে রাজি তুমি এরপর যদি কোন দলিল দিতে পারো আমি আল্লাহকে এক বলে মেনে নেব, ইসলাম কবুল করে তোমার গোলাম হয়ে যাব। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি চিন্তায় পড়ে গেলেন, উনার নিকটে আর কোনো দলিল নেই, 360 খানা দলিল কোরআন পাক থেকে দিয়েছেন আল্লাহ এক ওয়াহদাহু লা শরীক। হযরত গেরামি মুরিদ পরেশান, ইন্তেকালের সময় জাকানির অবস্থায় বিছানায়, উনার পীর হযরতে নাজমুদ্দিন কুবরা বহু দূরে ছিলেন, বহু দূরে ছিলেন। ইমামে রাজির পীর ও মুর্শিদ বুঝতে পারলেন আমার মুরিদ অন্তিম অবস্থায় বিছানায় পড়ে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে। আল্লাহু আকবার কবীরা, মুরিদ মুসিবতে পড়ে গেছে। আল্লাহু আকবার কবীরা, হযরতে নাজমুদ্দিন কুবরা ইমামে রাজি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানকে দূর থেকে রূহানি জগতে বলে দিলেন, বেটা ये क्यों नहीं कह देते हो कि बगैर दलील के खुदा को मैं एक मानता हूं। উনি বলছেন, এই আমার মুরিদ তুমি এটা কেন বলে দিচ্ছ না যে আমি বিনা দলিলে খোদাকে এক মানি। হযরতে গেরামি গোলামে কালিমি হযরতে রিয়াজউদ্দিন আলাইহির রহমার দিওয়ানা শোনো, বুঝতে পারা গেল হযরতে সাইয়্যিদানা ইমামে রাজি নিজের পীর ও মুর্শিদের রূহানি কানেকশনে শ্রবণ করে ইবলিস শয়তানকে বলল, এই ইবলিস শোন, আমি বিনা দলিলে খোদাকে এক মানি। হযরতে গেরামি আব কান লাগান, মজা এই শব্দতে আছে। ইমামে রাজি আলাইহির রহমাকে ইবলিস শয়তান কি বলেছিল জানেন? ইবলিস বলছে, ইমামে রাজি তোমার পীর তোমার ঈমান বাঁচিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পীর তোমার ঈমান বাঁচিয়ে নিল। হযরতে গেরামি বলতে এটাই চাই, উনি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও
সত্ত্বেও ইন্তেকালের সময় জাকানির অবস্থাতে উনার ঈমান বাঁচালেন উনার পীর। জোরে বলে ঈমান বাঁচালেন উনার পীর। তাহলে আমরা কোন খেতের মুলি? কত বড় মৌলবি, কত বড় ডাক্তার, কত বড় শিক্ষিত, রাহবারির জরুরত আছে। পীর ধরা অপরিহার্য, পীর ও মুর্শিদের দামান ধরা লাগবে। এটা আশা নিয়ে ধরিয়েন, কিছু হোক আর না হোক একজন পীরের গোলাম হতে পারলে এটা দিলে ভরসা যে ইন্তেকালের সময় ঈমানের হালাতে ইন্তেকাল হবে। জোরে বলুন, ঈমানের হালাতে ইন্তেকাল হবে। হযরত গ্রামী বিরাদরানে ইসলাম, আব আমি বলবো যে এখানে এত বড় মাজমাতে শেষ টাইমে সেহরির টাইম কাছাচ্ছে, আমি আর আগে নিয়ে যেতে চাইছি না। আচ্ছা বাপ, এখানে এরকম কোন লোক আছেন যে এখনো মুরিদ হননি? আছেন? হাফিজ রিয়াজ আলাইহির রহমান ফয়জান জারি আছে। যদি কোনো ভাই, কোনো ছেলে, কোনো দাদা মুরিদ হতে বাকি থাকেন তো আপনি হাত দেখাতে পারেন। আছেন কেউ? কোন ছেলে বা কোনো মা বোন মুরিদ হবে এরকম কেউ আছেন? হাত দেখাবেন যদি মুরিদ হন। কেউ দেখাতে পারেন কোন দিকে? বেরাদার, যাই হোক, সালাতু সালাম ইয়া নবী